তুমি এইটা মানো তো যে ওই ইনকাদির হাত থেকে উদ্ধার করে আমি তোমার অনেক বড় উপকার করেছি? তুই কি শুরু করেছিস বলতো ঝাপি? না না না, ওই ইনকাদির হাত থেকে তো আমি তোমায় উদ্ধার করেছি, তাই আমার তো একটা ধন্যবাদ প্রাপ্য নাকি? তুমি আমাকে সরি না বলে বরং একটা থ্যাংক ইউ বলো, কারণ ওই ফালতু মেয়েটার হাত থেকে তো আমি তোমায় বের করে এনেছি না। আর সে তুমি যাই বলো না কেন যে আমার জন্য তোমার কপাল পুড়েছে, আমার জন্য তোমার খারাপ হয়েছে, আসলে তুমি আমাকে পেয়ে না তোমার জীবনটা গড়তে গেল গো। আর ওই ইনকাদির ক্ষেত্রে আগেও আমি তোমাকে ঠিক রাস্তা দেখেছি, আর ভবিষ্যতেও দেখাবো। দীপ, দীপ, দীপ রে, তোর ভাবনা তুই নিয়ে থাক। আজ মানছো না তো সরকার বাবু, কিন্তু একদিন ঠিক মানবে যে ঝাঁপি তোমার জীবনে আসায় তোমার খারাপ কিচ্ছু হয় নাই, বরং ভালোই হয়েছে। হ্যাঁ পরিমল কাকা, বলো কি বলবে? হ্যাঁ এই তো দীপ, হ্যাঁ এই আনন্দপল্লীর মাঠে এবার ওই ইন্টার ক্লাব উইন্টার ক্রিকেট কম্পিটিশন হবে, জানিস তো? হ্যাঁ আমাকে বিতান বলছিল সেদিন। হ্যাঁ, তা ওই নিজেদের মাঠে যখন টুর্নামেন্ট তখন একটু বেশ জাঁকজমক করে করবো ভাবছি। বেশ তো, করো না, ভালো তো। হ্যাঁ, তা তুই একটু স্পন্সর কর না। ও এই জন্য এসেছো স্পন্সর না? ঠিক আছে, ম্যাচের অ্যারেঞ্জমেন্টের স্পন্সর না হয় আমার কোম্পানি ক্রেডিট বন্ধ করবে, কিন্তু হ্যাঁ মাঠে বড় বড় করে আমার কোম্পানির হোর্ডিং থাকতে হবে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আরে ওসব নিয়ে তুই চাপ নিস না, ওই মাঠে খেলার দিনকে তোর কোম্পানির বড় বড় করে হোর্ডিং টাঙিয়ে দেবো। হ্যাঁ দীপদা, তুমি শুধু ম্যাটার ফ্যাটারগুলো সুন্দর করে লিখে পাঠিয়ে দিও, বাকিটা আমরা ব্যবস্থা করে দেবো। বেশ। পরি কাকা, হ্যাঁ কে? ও তুই বল। তাহলে আমিও স্পন্সর করব। হ্যাঁ তুই? হ্যাঁ আমি। লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স খেলার পর রাতে সমস্ত খাওয়া দাওয়া স্পন্সর করবে। পারবি? কত লোক হবে জানিস? এক একটা টিমেই তো থাকবে। ওহো, সে যত লোকই থাক না কেন, লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স ঠিক সামলে নেবে। দেখো আমার আপিস কাছারি নাই বলে আমাকে এমন হেলাচ্ছেতা করো না গো। ছোট্ট ছোট্ট পায়ে তোমাদের আশীর্বাদে আমার ব্যবসাটা ভালোই চলছে। আরে তাহলে তো সোনায় সোহাগারে ঝাঁপি। হ্যাঁ না না না, তবে লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্সের কিন্তু ক্রেডিট বন্ধুর সমান সমান হোর্ডিং চাই। আরে হ্যাঁ হ্যাঁ, সে হয়ে যাবে, সে হোর্ডিং টাঙিয়ে দেবো খন। থ্যাংক ইউ। যাক বাবা, এই স্পন্সরের সমস্যাটা মিটলো, এবার বাকি রইল টিম বানানো। এই তোকে কিন্তু সেই দায়িত্বটাও নিতে হবে, তোকে টিম বানাতে হবে। আরে ওই পালপাড়া ওরা তো একেবারে মুখিয়ে আছে, ওদের মটকা ভাঙায় হারিয়েছিলাম, ওরা আমাদের ক্রিকেটে হারাবে বলে মুখিয়ে আছে একেবারে। আরে আমাদের ঘরের মাঠ থেকে আমাদেরকে হারিয়ে কাপ নিয়ে যাওয়ার ছক করছে, ওদের ঠোঁটা মুখ না করে ভোঁতা করে দিতে হবে একেবারে। তুমি চিন্তা করো না, আমি খেলবো, আমরা ম্যাচ জিতবো আর কাপও আনবো, খুশি? যাক বাবা, তুই খেলবি, আর কোনো চিন্তা নাই। এই তুই আর নীলু দুটো পাখের বাচ্চা এক দলে থাকলে না, ওই পালপাড়ার একেবারে ভালো করে বাটনা বেঁধে দেবো, ওদের একেবারে মুখে চুনকালি মাখিয়ে ফেরত পাঠিয়ে দেবো। এক মিনিট, নীলু খেলবে? হ্যাঁ খেলবে তো। আরে ওই তো গত বছর ওই ভাঙা টিম নিয়ে একা লড়ে গেল না, সে ম্যাচ অবশ্য জিতি নাই, তবে এবার জিতবো। তুই খেলবি? আমি খেলবো না পরিমল। খেলবে না? মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, খেলবি না কেন রে? না, তোমরা যখন ভাবছো নীলু খেলবে, তাহলে নীলু খেলুক, ও ক্যাপ্টেন হোক, ও ইচ্ছে মতন টিম সিলেক্ট করুক, আমাকে বলছো কেন? পরিমল কাকা, তুমি জানো না দত্ত পরিবার আর সরকার পরিবারের মধ্যে রেষারেষি রয়েছে, ইনফ্যাক্ট কাশার বিষয় নিয়ে সমস্যা চলছে আমাদের, তার মধ্যেও তুমি এ কথা বলো কি করে? আমি খেলবো না, ব্যাস। খেলবে না বলছে তো আচ্ছা, ঝামেলায় পড়া গেল। হ্যাঁ এই তুই 70-এর রেষারেষিতে না আমাদের কাপটাই না হাতছাড়া হয়ে যায়। উপায় নাই দাদা, একজনকে বাঁচতেই হবে। আর পাড়ায় যা কানাঘুষো শুনছি, তারপরে দুজনকে একসাথে খেলানো নো চান্স। হ্যাঁ হ্যাঁ, কথা বলো।
বলো দীপকে চটালে তো আবার ওই স্পন্সরের টাকাটাও হাতছাড়া হয়ে যাবে। এই দীপ, এই দেখো রাগ করে। এই রাগ করিস না বাবা, আমি তাহলে ওই নীলুকে না করে দিচ্ছি। হ্যাঁ, তুই নিজের মতো করে টিম বানা, শুধু দেখিস আনন্দপল্লীর মুখটা যেন বজায় থাকে। নীলুকে না করছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনছো তাহলে আমি খেলবো। শুধু খেলবো না, ম্যাচ জিতবো, কাপও আনবো। এই তো সন্দীপ দা, ওই 10 ওভারের ম্যাচ, টিমে 7 জন করে, 7 জন একেবারে বাঘা বাঘা প্লেয়ার চাই। বাঘা প্লেয়ার চাই না? তাহলে সবার আগে তুই আর ন্যাটো বাদ। আরে হ্যাঁ, এগুলোকে বাদ দে তো। আগে আনন্দপল্লীর সম্মান, তারপর সবকিছু। আমি আজকেই টিম সিলেক্ট করছি পরিমল কাকা, একটা পোক্ত টিম। ভক্ত টিম বানা। হ্যাঁ বানা। এই চল। হ্যাঁ। আর আমি খেলবো না? না খেলবি। আরে আমিও তো বাঘা হবো। আচ্ছা থাম তো। পরিমল দা, এই বিধান, নিচে আয়। দেখ, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রনিত থাকছে, ওর সঙ্গে জুটি হিসেবে মাঞ্চু থাকছে। তারপর ফার্স্ট ফার্স্ট রাউন্ড আমি নামছি, দেন অজয়কে নামাচ্ছি। হ্যাঁ খেলাতে পারিস। দাঁড়া লিখে নি। শোন দাদা ভাই, এই বালপাড়ার ছেলেগুলো কিন্তু সব নেকড়ের দল। আগেরবার তুই ছিলি না তো, আমাদেরকে ওদের ব্যাটারগুলো মেরে মেরে পুরো ছাতু করে দিয়েছিল। এবার আমাদের টিমটাতে সব বাঘেদেরকেই নিতে হবে, কোনোভাবে কিন্তু হারা যাবে না দাদা ভাই। না কোনো চান্সই নেই হারা। তুই আছিস, কিসের চাপ? তোমার আর চিন্তা নাই কাশাইদি, আমি দুই পরিবারকে এক করার রাস্তা পেয়ে গেছি। কিভাবে? দেখো, এদের দুই পরিবারের শত্রুতার শিকড় এতটাই গভীর যে একদিনে কোনোভাবেই এদের মিল করানো সম্ভব নয়। আমাদের ধাপে ধাপে এগোতে হবে, আর তার প্রথম ধাপ হলো এই ক্রিকেট ম্যাচ। হতে পারে এটা আনন্দপল্লীর সাথে পালপাড়ার ম্যাচ, কিন্তু এই ম্যাচেই তোমার দাদা ভাইয়ের সঙ্গে নীলুদার হবে প্রীতি ম্যাচ। এই মাঠেই আমি ওদের দুজনকে এক করবো। হ্যাঁ, কিন্তু দাদা ভাই তো টিম বানিয়েই নিচ্ছে, আর ওরাও তো বললো নীলুকে দিয়ে ওরা খেলাবে না। তাহলে কি করবি? এটাই তো ঝাঁপির ম্যাজিক। তুমি দেখো না আমি ওদের দুজনকে কিভাবে একসাথে খেলাই। সত্যি মুচি। লিস্ট ডান। ডান ডান আর ডান। তাহলে কাপ এবার আনন্দপল্লীর হাতেই থাকবে। ইয়েস। এই নে। হ্যাঁ, ইডিয়েট একটা। দেখ, খেলতে যখন নেমেছি জিততে হবে, আর কোনো অপশন নেই। জিততে হবে। কাম অন বয়স, শেয়ার করে আমরা এদেরকে জিতবো। দেখি এই তো যাবি, দেখ কে খেলছে। আনন্দপল্লী টাইগার্স থেকে দীপ্তার্ক সরকার, বিতান সরকার, অজয় সরকার, রনিত, মাঞ্চু, শুভম আর খোকন। আচ্ছা, আর পালপাড়া ফাইটার্স থেকে খেলছে বিদ্যুৎ বাগচি, শতদল, পলাশ, মনোহর, কেষ্ট, রাজু আর তাপস। ঠিক আছে, এই তো দাদা, এই যে অ্যালাউন্সটা করো। করো। শুরু করো। হ্যাঁ, হ্যালো। ঠিক আছে। ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত, সবাইকে অভিনন্দন। শুনুন, এই শীতের হাওয়া আমলকি বনে নাচন লাগা কি না লাগা, আনন্দপল্লী নিয়ে এসেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি